লাভ কি, এ দেখো ওয়েলকাম কি মনেস্ট্রির দিকে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। ওয়েলকাম গেট জাস্ট পেরোলাম। স্পিতির সব থেকে বড় মনেস্ট্রি হলো কি মনেস্ট্রি, সামনেই তোমরা দেখতে পাচ্ছ। এই পাহাড়ে কিন্তু ওই লেপার্ড দেখা যায়, স্নো লেপার্ড। চিচম ব্রিজ, ওয়ার্ল্ড হাইয়েস্ট সাসপেনশন ব্রিজ। পল্লবীকে বলছি, পল্লবী কোথায় এসছি আমরা, কোন জায়গা এটা? বলছি অ্যানাদার প্ল্যানেট। তোমাদের কি মত, অ্যানাদার প্ল্যানেট মনে হচ্ছে নাকি না ইন্ডিয়াই মনে হচ্ছে? মারাত্মক বাজে অবস্থা রাস্তা, দেখো দেখতে পাচ্ছ। পল্লবীকে নামিয়ে দিয়েছি, পল্লবী পেছনে হাঁটতে হাঁটতে আসছে। ভয়ানক ওয়াটার ক্রসিং, আমি নেমে গেছি। দেখো রাহুল এই দিক দিয়ে আসছে। অক্সিজেন লেভেল প্রায় নেই বললেই চলে এখানে। পল্লবীর অবস্থা খুব খারাপ, চোখ খুলতে পারছে না, অত অবস্থা খারাপ। সামনে ভয়ঙ্কর একটা ওয়াটার ক্রসিং আছে, আমি নেমে গেছি, নাহলে সম্ভব না এরকম ভাবে। দেখতে পাচ্ছ কি অবস্থা, কি জোরে জল যাচ্ছে। রাহুল যাবে এখন। গুড মর্নিং ফ্রম কাজা। কালকেও আমরা কাজা ছিলাম, তার আগের দিনকে আমরা পৌঁছেছি আর কি। কথা হচ্ছে কালকে আমরা কাজার লোকাল সাইট সিনগুলো করেছিলাম, তোমাদের দেখিয়েওছি। কালকে ওয়েদার খুব খারাপ হয়ে গেছিলো, এখন ওয়েদার আপাতত ঠিকঠাক আছে, দেখতেই পাচ্ছ ওয়েদার পরিষ্কার আছে, পরিষ্কার আকাশ। আমরা আজকে চিচাম ব্রিজ আর কি মনেস্ট্রি দেখতে যাব, তারপর সেখান থেকে কুঞ্জুম পাস ক্রস করে আমরা চন্দ্রতাল লেকের দিকে এগোবো। আজকে রাইডটা সত্যিই খুব চ্যালেঞ্জিং, তোমরা আমাদের সঙ্গে থেকো, সাপোর্ট করো, এটাই দরকার। কারণ আজকের রাস্তা সত্যি কথা বলতে খুবই অফরোড, খুব বাজে, সবাই বলেছে। কুঞ্জুম পাসে বরফও পেতে পারি সবাই বলছে, কারণ কালকে বৃষ্টি হয়েছে মানে কুঞ্জুম পাসে কনফার্ম বরফ পড়েছে। তো আজকের রাইডে প্রচুর সাসপেন্স, প্রচুর থ্রিলিং, প্রচুর অ্যাডভেঞ্চার আছে। পুরো ভিডিওটা পুরোটাই দেখবে। আর যারা আগের ভিডিও দেখোনি তারা অবশ্যই দেখো, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করলে আমরা অনেক বেশি মোটিভেশন পাই, আনন্দ পাই, আরও নতুন নতুন ভিডিও করতে অনেক বেশি এনার্জি পাই, মোটিভেশন পাই। তো চলো আর দেরি করবো না, লাগেজপত্র সব রেডি হয়ে গেছে, বেঁধে নিয়েছি, বাইকও রেডি, পৌলবীও রেডি। তো চলো দেরি করবো না, সরাসরি তোমাদের সাথে দেখা হবে মোটো ব্লগিং সেট আপে। আমরা এই হোমস্টেতে ছিলাম, ধনডুপ হোমস্টে। এই যে আমাদের হোমস্টে ছিল, এই হোমস্টে থেকে ভিউ ছিল ঠিক এই রকম লেভেলের ভিউ ছিল, অপূর্ব অসাধারণ ভিউ ছিল। আজকের রাইডে বন্ধুরা অনেক চ্যালেঞ্জ আছে, অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হব আমরা। তো চলো দেখা যাক। এখানে তেল ভরতে এসেছিলাম, দেখো আই লাভ স্পিতি। আমরা 7:30 নাগাদ বেরোলাম। আমাদের সাথে আজকে আকাশ আর সিদ্ধার্থ যাবে। কালকে যখন আমরা কমিক, হিকিম আর লাংজা গেছিলাম তখন এদিক দিয়ে গেছিলাম, আজকে মানালির দিকে দেখো সোজা এগোবো। এদিক দিয়ে আমরা আজকে কি মনেস্ট্রির দিকে এগোবো আর চিচাম ব্রিজ দেখবো। যেই জায়গাতে তুমি একদিনের জায়গায় 2 দিন স্টে করবে না, যখনই লাগেজ বার করা হবে সেগুলো প্যাকিং করতে সময়টা বেশি লেগে যায়। কিন্তু যেইখানে 1 রাত থাকবে সেখানে লাগেজ আমরা বেশি খুলিও না, সবাই তাই, ব্যাপারটা ছড়িয়ে যায়, ওই জন্যই সমস্যাটা হয় প্যাকিংটা করতে। নাহলে 6টা 6:30টার মধ্যে বেরোলেও ভালো হতো, 1 ঘন্টা লেট আছে, অসুবিধা নেই। এখানে যারা ঘুরতে আসে সম্ভ্রান্ত পরিবারে, তাও দেখি ভালো, মানে সব ভালো ভালো দামি দামি গাড়ি চালিয়ে আসে। খাওয়া হয়ে গেল, গাড়ির জানলা দিয়ে বোতল ফেলে দিল, চিপসের প্যাকেট ফেলে দিল, এইসব করে। কেন করে জানি না, এগুলো কি মানে শিক্ষার অভাব নাকি ইচ্ছা করে না কিসের জানি না। এই দেখো কিরম, ছি 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 ছি। এই যে সামনে একটা ব্রিজ আছে, এই ব্রিজের ওই দিক দিয়ে গেলে কুঞ্জুম পাস আর লোসার পড়বে, আর এদিক দিয়ে গেলে কি মনেস্ট্রি পড়বে। আমরা এদিকে এগোচ্ছি কারণ আমাদের কি মনেস্ট্রি দেখবো। আমরা কি মনেস্ট্রির দিকে এগোচ্ছি আস্তে আস্তে, আর 4 কিলোমিটার বাকি। ওই দেখো, আই থিঙ্ক ওইটাই কি মনেস্ট্রি। আস্তে আস্তে এগোচ্ছি আমরা, পুরো দেখাবো তোমাদের সামনে থেকে। এই জায়গাটা পুরোটাই কিন্তু ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, মানে এখানে অনেক বন্য জীবজন্তু কিন্তু শীতের সময় দেখা যায়, বিশেষ করে স্নো লেপার্ড শীতকালে খুব অনেক দেখা যায়। এখানেও দেখা যায়, কিপবারেও দেখা যায়। তার জন্য শীতকালে বহু ট্যুরিস্ট বলো, ফটোগ্রাফার বলো, শীতকালে এসে এখানে অনেক মানে কষ্ট করে বরফের মধ্যে চুপ করে লুকিয়ে ঘাপটি মেরে বসে থাকতে হয়। তারপর ওরা এলে তখন ওরা একটা ক্লিক মারতে পারে, খুব কষ্ট। আমি যদি এখানে মোবাইল বার করে যদি চোখ বন্ধ করে যদি আমি একটা ক্লিক মেরে দিই, তাহলেও তো মানে ওই ছবিটা যদি কাউকে দেওয়া হয় বা আমি নিজেও যদি নিই, কম্পিউটারে ওয়ালপেপার হয়ে যাবে। কিন্তু সামনে দেখো স্নো লেপার্ড, তোমাদের দেখাচ্ছি, বলছিলাম যেটা কথা সেটাই দেখলে। ওয়েলকাম টু গ্রাম পঞ্চায়েত কিপবাড়।
আর বাঁদিকে দেখলে স্নো লেপার্ডের ছবি দেখলে, মানে কিন্তু স্নো লেপার্ড দেখা যায় সব থেকে বেশি। খুব লাখ ভালো না থাকলে দেখা যাবে না। স্পিতি ভ্যালির এই কি মনেস্ট্রি আমরা কত মোবাইলে ভিডিও বলো কম্পিউটারে বলো দেখেছি, দারুণ লেগেছে। ও নিজের চোখের সামনে দেখতে পেয়ে যেন মনে হচ্ছে স্বপ্ন দেখছি না তো, কি সুন্দর দেখতে। এই পাহাড়ে কিন্তু এই লেপার্ড দেখা যায়, স্নো লেপার্ড। এত মানুষ যাতায়াত করলে ওরা ভয় আর আসবে না। শীতকালে মানুষের খুব আনাগোনা কম থাকে, তখনই ওরা বেরিয়ে আসে। আই লাভ কি, এ দেখো ওয়েলকাম কি মনেস্ট্রির দিকে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। ওয়েলকাম গেট জাস্ট পেরোলাম, সবাই 8টা বাজে, আধ ঘন্টার মধ্যেই চলে এলাম। আমরা একটা 3 মাথার মোড়ে এসে দাঁড়ালাম। এখানে দেখো, এদিক দিয়ে সোজা গেলে তোমরা কিব্বাড়ের দিকে চলে যেতে পারবে, এই দিক দিয়ে গেলে কি মনেস্ট্রির দিকে ঢুকবো আমরা, আর পেছন দিক দিয়ে এদিক দিয়ে গেলে কাজার দিকে যেতে পারবো। এই যে হলো ম্যাপ, তোমরা ভিডিও পজ করে দেখে নিতে পারো ম্যাপ। আমরা কি মনেস্ট্রির কাছে এসে গেছি। কি মনেস্ট্রি এখানে দেখো, বাইক পার্ক করলাম, পল্লবী ওদিকে এগোচ্ছে আস্তে আস্তে। এ দেখো কি মনেস্ট্রি পেছন দিকটা, আমরা এখানে বাইক পার্ক করে আস্তে আস্তে এগোচ্ছি। এখানে কোনো রকম এরিয়াল ভিউ অ্যালাউ করবে না, এরা হেল্প করে না। তো আমি এখানে এরিয়াল ভিউ দেখাতে পারবো না, কিন্তু যতটা পারবো তোমাদেরকে ভিডিও করে দেখাবো, যতটা পারবো। সুতরাং চলো আস্তে আস্তে মনেস্ট্রির ভেতরে ঢুকি, কী দেখলাম না দেখলাম তোমাদের সাথেও শেয়ার করছি। দিক দিয়ে আমরা এলাম, এসে ওখানে বাইক রাখলাম, এবার এদিক দিয়ে এগোচ্ছি। এরকম মনেস্ট্রির টাইমিংটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, যখনই আসবে এটা দেখে নেবে, কী কী অ্যালাউ নয় সেটাও দেখে নাও। আর এখানে সামনে কি মনেস্ট্রি হিস্ট্রি আছে। আস্তে আস্তে হাঁটো, অক্সিজেন আমার সমস্যা হবে। হাইট আছে ভালো এখানে, একদম সুন্দর, ভালো করে দেখে নাও। এদিকে দেখে নাও, দুদিক দিয়ে তোমাদের ভিডিও দেখিয়ে দিলাম, তোমাদের দুদিক থেকে দেখিয়ে দিলাম, পজ করে দেখে নিও, তাহলে কি মনেস্ট্রি হিস্ট্রি জানতে পারবে। কি মনেস্ট্রি গেটের সামনে আমরা এসে গেছি, দেখতে পাচ্ছ একটুখানি ট্রেক। আর মনেস্ট্রির ওপর থেকে ভিউ ঠিক এইরকম লেভেলের, কতটা উপরে এসেছি বুঝতেই পারছো। ভীষণ সুন্দর, দারুণ লাগছে। বলবি কেমন লাগছে? খুব ভালো লাগছে। দম নিতে কষ্ট হচ্ছে? অবশ্যই, অনেকটা ট্রেক করে উপরে আসতে, সেটাই। আর নিচটা গরম লাগছিল, এখন হট করে ঠান্ডা লাগছে, তাই মাথায়টা পরে নিলাম। প্রচন্ড মাথায় ঠান্ডা লাগছে। অনেকটা ট্রেক করে উপরে এসেছো তো, ওই জন্যই লাগছে আর কি। খুব একটা বেলা হয়নি, সবে 8:30 বাজে। সেটাই, রোদটাও কম আছে না? রোদটা কম আছে, কিন্তু ওইদিকে মেঘলা হচ্ছে, ওটাই তো ভয়ের। তো চলো আস্তে আস্তে ভেতর দিকে এন্টার করি। কি মনেস্ট্রি কাছে আমরা এসে গেছি, দেখো লেখা আছে মানে লাখাং। এর ভেতরে ফটোগ্রাফি রেস্ট্রিক্টেড, তাই আমরা ভেতরে ঢুকে দেখাতে পারলাম না। এদিকে দেখো কি মনেস্ট্রি, একদম উপরে আমরা এসেছি। আস্তে আস্তে কথা বলছি কারণ কিপ সাইলেন্স বলেছে। আর কথা হচ্ছে যে ভিতরে ছবি তোলা তো একদমই এলাও না। তোমরা এখানে এলে অবশ্যই এই জায়গাটা ভিজিট করো, অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু বুঝতে পারবে, অনেক কিছু শিখতে পারবে, আর অনেক কিছু দেখতেও পারবে। খুব সুন্দর লাগলো। আমরা এখন এর ভেতরে ঢুকবো। কি মনেস্ট্রি দেখে বেরোলাম, খুব ভালো লাগলো। এখানে এলে অবশ্যই তোমরা এখানে ভিজিট করবে, ভালো লাগবে। আজকে বেশ চ্যালেঞ্জিং রাইড আছে, ওই জন্য আমরা সময় নষ্ট করতে পারবো না। পরে কোনো দিনও এলে অবশ্যই আবার তোমাদের এরিয়াল ভিউ দেখাবো। কিব্বাড়ের দিকে আমরা এগোচ্ছি, ওইদিকে আমরা চিচাম ব্রিজ পাবো। রাস্তার বিউটিটা অসাধারণ, প্লাস একটু অ্যাডভেঞ্চার। স্পিতি ভ্যালি সত্যি কথা বলতে অ্যাডভেঞ্চার লাভার্সদের জন্য সত্যি হেভেন। লাদাখ তো অবশ্যই ভালো জায়গা, স্পিতি ভ্যালিও কম কিছু নয়। কিন্তু স্পিতির ছোটোর মধ্যে খুব সুন্দর, বেশি কিলোমিটার রাইডও করতে হয় না একদিনে। তবে হ্যাঁ, চ্যালেঞ্জিং রোড আছে, বেশ ভালো চ্যালেঞ্জিং রোড আছে। চিচাম 5 কিলোমিটার সোজা, আর কিব্বাড় ওইদিকে। কিব্বাড়ও সময় থাকলে যেতাম, কিন্তু আমরা চিচামের দিক থেকে বেরিয়ে কুঞ্জুম পাসের দিকে এগোবো। চিচামের থেকে আমরা মাত্র 3 কিলোমিটার দূরে আছি। রাস্তা খুব অফরোড ছিল, অনেকক্ষণ আমরা ভিডিও করে দেখাতে পারিনি তোমাদের। ও হো মাই গড, চিচাম ব্রিজ, ওয়ার্ল্ড হাইয়েস্ট সাসপেনশন ব্রিজ। ও মাই গড, কি সাপোর্ট করতে হবে বন্ধুরা, সাপোর্ট করতে হবে, তাহলে এরকম অনেক সুন্দর সুন্দর জিনিস তোমাদের আমরা দেখাতে পারবো।
কারণ সাপোর্ট ছাড়া পারবো না, মোটিভেশন দরকার তো নাকি। এ দেখো চিচাম ব্রিজ, কি দারুণ লাগছে। চিচাম ব্রিজ থেকে আমরা পার করে যাচ্ছি। ওরে বাপ রে, কি হাইট দেখো, কি গভীর দেখো খাদ। ওরে বাবা রে, ওরে বাপ রে বাপ। এদিকটাও দেখো, সাংঘাতিক কিন্তু অসাধারণ, অন্যরকম অনুভূতি। বাহ, দেখো এখানে বোর্ডে লেখা আছে বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম। চলো আমরা এখান থেকে কিছু ব্রেকফাস্ট করে নেবো, কারণ ব্রেকফাস্ট না করলে শরীর খারাপ হতে শুরু করবে এবার। কারণ এখানে বুঝতেই পারছো হাইট এত, খাওয়া দাওয়া ঠিক টাইম মতো না করলে মুশকিল হয়ে যাবে। ব্রিজে চলে এসেছি। তোমরা এরিয়াল ভিউটাও দেখলে, কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এখানে এসে আমরা অর্ডার করেছি ব্রেকফাস্ট, যেহেতু করা হয়নি বলে মোমো নিয়েছি। এখানে অমলেট আছে, ম্যাগি আছে। এরিয়াল ভিউ তোমরা দেখলে, পল্লবীও বললো কমেন্টস করবে। আর এখন আমরা তাড়াতাড়ি করে এখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব কুঞ্জুম পাসের দিকে। ফার্স্টে পড়বে লোসার, লোসারের পর কুঞ্জুম। তো এখন রাস্তা খুব চ্যালেঞ্জিং আছে, মানে সময় নষ্ট করবো না, তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। চিচাম ব্রিজ থেকে একটু এসেই এই তিন মাথার মোড়ে এসে দাঁড়ালাম। কেন দাঁড়ালাম? তোমাদের জন্যই। চিচাম ভিলেজ দেখো, ওইটা চিচাম ভিলেজ। তিচি নদী দেখাচ্ছে। কিব্বার নিচের দিকে যেটা আমরা ক্রস করে এলাম, ওদিকে যাবো না, ওদিক দিয়ে এলাম। কিয়াটু আমরা এই দিক দিয়ে যাবো, এই রাস্তাটা দিয়ে যাবো। যাবো কোন দিকে? কুঞ্জুম পাসের দিকে। ফার্স্টে পড়বে লোসার, তারপর লোসার। আর 33 কিলোমিটার বাকি। ওপরে উঠলাম, কুঞ্জুম পাসের দিকে এগোচ্ছি। ভিউ মাই গড, অসাধারণ। তোমরা এদিকে দেখো, পাহাড়ে এদিকে দেখো, দেখো এখানে রোদ পড়ে আছে, চকচক করছে, ওই জন্য সূর্যের আলো পড়ে আছে। এখানে দেখো পুরো মেঘলা, কি অদ্ভুত। দেখো কিছু কিলোমিটারের ডিস্টেন্সের মধ্যেই এরকম ম্যাজিক। বাবা, কুকুরটাকে দেখো। এরে কোথায় আছিস তো তুই একা একা? অক্সিজেনের বেশ সমস্যা আছে এখানে, কারণ বড় গাছ নেই, যেহেতু অক্সিজেন লেভেল খুবই কম। কথা বেশি বলতে পারছি না, তার উপর চরম ঠান্ডা। রোদ্দুরটা যখন থাকছে ঠিক আছে, আর যখন রোদ্দুর গাঢ় হয়ে গিয়ে ছায়া হয়ে যাচ্ছে, তখন কিন্তু দমকা ঠান্ডা হাওয়া মারছে। কি সুন্দর ভিউ দেখো। লোসার এখনও 31 কিলোমিটার বাকি। যতই এগোচ্ছি ততই এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি। আস্তে আস্তে আমরা লোসারের দিকে এগোচ্ছি। রাস্তা এখন একটু ডাউনের দিকে। চারিদিকে ভিউটা একবার দেখিয়ে দিক। ওইগুলো কি গো পল্লবী? ওই দেখো, দেখো কিরকম গম্বুজের মতো দাঁড়িয়ে আছে। দেখো, ও মাই গড, দেখো দেখো দেখো, ওইখানেও দাঁড়িয়ে আছে। পুরো মুনল্যান্ড দেখো এই জায়গাটা। ও মাই গড, যারা ভিডিও দেখছো কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিও। হ্যাঁ পল্লবী, লাইক আর কমেন্টস করবে, আমাদের বন্ধুরা করবে। তাও আমাদের একটা জিনিস ভালো লাগছে যে আমরা আমাদের চোখ দিয়ে তোমাদের স্পিতি ভ্যালি দেখাতে পাচ্ছি।
এটাই সব থেকে বেশি বড় আনন্দের ব্যাপার। তোমাদের ওপর থেকে এইটাই বলছিলাম, দেখো পুরো গম্বুজের মতো হয়ে গেছে, কারণ এখানে বরফ জমে প্লাস প্রচণ্ড হাওয়া চলে। বরফ জমে যখন বরফটা গলে যখন নামে জলের ওয়াটারফলস হয়ে, সেই জলের ঘষা আর হাওয়ার ঘষা এরকম গম্বুজের মতো হয়ে যায়। এগুলো কিন্তু কয়েকশো বছর ধরে, হাজার হাজার বছর ধরে কিন্তু হয়েছে, কিছুদিনের মধ্যে কিন্তু হয়নি এগুলো। অদ্ভুত হয়ে আছে, অদ্ভুত। ওখানে একটা গুহাও আছে। এই সমস্ত জায়গাতেই লেপার্ডগুলো থাকে মনে হয়। লোসার 24 কিলোমিটার বাকি। লোসারে এখানের অপূর্ব সুন্দর জায়গার এরিয়াল ভিউ না দেখিয়ে পারলাম না, তাই আমরা এরিয়াল ভিউ দেখালাম তোমাদের। কেমন লাগলো অবশ্যই জানিও। বাহ, এই দেখো স্ট্রাকচারগুলো, অদ্ভুত স্ট্রাকচারগুলো, অদ্ভুত কীরকমভাবে ঝুলছে দেখো, অদ্ভুত। শুধু হাওয়া আর বরফ, জল এসবের জন্যই এগুলোর স্ট্রাকচারগুলো এরকম হয়ে যায়। একসময় না একসময় কিন্তু এই পাহাড় পাথরগুলো, এই দিকটা স্ট্রাকচারগুলো এটার সাথে কিন্তু কানেক্ট ছিল, আস্তে আস্তে ক্ষয়ে গেছে। এইসব জায়গায় যদি হাওয়া চলে না, যাতায়াত করা খুব মুশকিল, তার কারণ বড্ড পাথর আছে। অলরেডি একটা পাথরের বাড়ি খেয়েছি আমি, খাবের ওখানে, সরি সুমডো, হ্যাঁ স্পিতি আর কিন্নরে ঠিক চেকপোস্টের ওখানটা দেখিয়েছিল। এই দেখো তোমাদের বলছিলাম না কাঠের ব্রিজ, এই দেখো কাঠের ব্রিজ। ওরে বাবা রে, সাউন্ডটা শুনলে? স্ট্রাকচারগুলোকে আমরা ওপর থেকে দেখছিলাম, তোমরা এরিয়াল ভিউতেও দেখেছো। সেই স্ট্রাকচারগুলোর নিচে এসছি আমরা অনেকটা, দেখো অন্য রকমের লাগছে, পুরো অন্য রকমের লাগছে। দেখো তো মানে পেন্সিল ছুলে দেওয়ার পর যেরকম ছুচলো হয়ে যায় না, পুরো ওরকম লাগছে এক একটা স্ট্রাকচারকে। পল্লবীকে বলছি, পল্লবী কোথায় এসছি আমরা, কোন জায়গা এটা? বলছে অ্যানাদার প্ল্যানেট। তোমাদের কি মত, অ্যানাদার প্ল্যানেট মনে হচ্ছে নাকি না ইন্ডিয়াই মনে হচ্ছে? কমেন্টস করে জানিও। ওই দেখো, না 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 না, সত্যি অ্যানাদার প্ল্যানেট। যে স্পিতি রিভার বয়ে যাচ্ছে, এখানে জলের কালারটা একটু অন্যরকম। আমরা যখন এর আগে যখন স্পিতি রিভার দেখছিলাম তখন কিন্তু ঘোলাটে ছিল, কিন্তু এটা হালকা একটা অন্য কালার। কি কালার পল্লবী? হালকা ব্লুইশ, মানে একটা অদ্ভুত কালার, ব্লু গ্রে কালার না? খুব সুন্দর লাগছে, দেখো খুব সুন্দর লাগছে। কিব্বার ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, স্পিতি ওয়াইল্ড লাইফ ডিভিশন। আমরা কোন দিক দিয়ে যাব একবার ম্যাপটা দেখে নিই, এখানে কি লেখা আছে, বোর্ডটা একবার ভালো করে চেক করে নিই। ওই তো লোসার, ওইদিকে ওদিকে লোসার। আমরা ওদিকে যাব, লোসারের দিকে। এই যে ম্যাপটা তোমরা দেখতে পেলে, লোসার ওইদিকে, চিচাম ওইদিকে দিয়ে এলাম, আর কাজও তো ওইদিকেই। আমরা সবে হানসা পেরোলাম, লোসারের দিকে এগোচ্ছি। রাস্তা এরকম অফরোড, আবার পিচ রাস্তাও আছে। পিচ রাস্তার পরিমাণ মানে ঠিকঠাক রাস্তার পরিমাণ কম, কিন্তু এরকম অফরোড একটু বেশিই পাচ্ছি। আমরা সবাই জেনেই এসেছি এই রাস্তা, কারণ এই রাস্তাতে অফরোডটাই বেশি, আমরা সবাই জানি। যারাই আসো না কেন মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে আসবে, 4 হুইলার হোক, 2 হুইলার হোক,
এরকম রাস্তায় না এলে তো এরকম ভিউ পাওয়া যাবে না বস। ওয়াটার ক্রসিং দেখো, ভাগ্য ভালো নিচ দিয়ে বেরিয়ে যাচ্ছে, না হলে একসময় এসব দিকে রাস্তা দিয়ে ওয়াটার ক্রসিং পেরিয়ে বাইকার্সদের যেতে হতো। যাক ভালো। আর সামনের ভিউ তো বলোই না, আর কিছু বলবোই না। যে বরফে ঢাকা পাহাড়গুলো দেখছিলাম তার অনেকই কাছে চলে এসেছি আমরা, অনেক কাছে। আর রাস্তা একটু পিচ রাস্তা দেখলে তো, তারপর এরকম রাস্তা। এখন এই রাস্তায় বেশি আছে, কিছু করার নেই বস। রাস্তা কন্ডিশন খুবই খারাপ। পৌলবীকে দেখো নামিয়ে দিয়েছি, পৌলবী হেঁটে হেঁটে আসছে। আর পৌলবীর হাতে যে ব্যাগটা দেখতে পাচ্ছ, এখানে 3 লিটার পেট্রোল আছে, আমরা এক্সট্রা ক্যারি করছি। জানি লাগে না, অনেকেই বলেছে, কিন্তু তাও আমরা রিস্ক নেব না, আমরা ক্যারি করছি। আমরা লোসার দেখো দেখা যাচ্ছে, লোসারের কাছে এসেই গেছি। কি সুন্দর জলের কালারটা দেখো, ও মাই গড কি সুন্দর দেখো। আর কিন্তু কাদা গোলা জল নয়, পরিষ্কার। লোজারে পৌঁছালাম, নাম এন্ট্রি হলো এখানে, বাইকের নাম, বাইকের নাম্বার। আসলে যা অফরোড রাস্তা ছিল ভাই, আগেও আছে আরো, আজকে অফরোডই আমি তো পার্টি শুরু হইয়ে ওরও মজা পাচ্ছে। আমার তো আবার যাই হোক, কথা হচ্ছে যে এখন লোজারে পৌঁছালাম, দেরি করবো না, 3 থেকে 4 ঘন্টা এখনও লাগবে চন্দ্রতালে পৌঁছাতে। কারণ মাঝখানে আছে ভারতবর্ষের সব থেকে ভয়ঙ্কর পাসের মধ্যে একটা পাস, কুঞ্জুম পাস, যার কথা শুনলে তাবত্তবর বাইক রাইডার থেকে শুরু করে তাবত্তবর 4 হুইলার যারা চালায় তারাও একবার করে সেলুট করে, কারণ সেরকমই পাস, সেরকমই রাস্তা। তো দেরি করবো না, তাড়াতাড়ি করে ঝটপট খেয়ে নেবো, কারণ অনেকখানি রাস্তা আছে। কি খাচ্ছি আমরা? আলুর পরোটা নিয়েছি, এ দেখো আলুর পরোটা, আচ্ছা দিয়ে খাচ্ছি। 8 টাকা করে নিয়েছে, এর উপরে থাকার জায়গাও আছে। লোজারে চাইলে থাকতেও পারো, আর যদি মনে হয় হাতে চার্জ কত বললো? পার পার্সন 1500 টাকা, কিন্তু অ্যাটাচড কমন। আচ্ছা, ডিনার আর ব্রেকফাস্ট ইনক্লুড থাকবে। তোমাদের যদি মনে হয় যে এখানে এসে থাকবো, কালকে চন্দ্রতাল করবো, সেটারও অপশন আছে। কিন্তু আমরা বেরিয়ে যাব, আমাদের সেরকমভাবে আমরা আমাদের আইটিনারিটা সেট করেছি। তো চলো আগে গিয়ে দেখি কতটা কি পৌঁছাতে পারি, এখন তার জন্য খেয়ে নিতে হবে তাড়াতাড়ি। ওখান থেকে লাঞ্চ করে বেরোলাম, আমি 2টো আলু পরোটা খেলাম আর চা খেলাম, পৌলবী একটা আলু পরোটা খেলো। টোটাল 220 টাকার মতন বিল হলো। আমরা 2টো নাগাদ বেরোলাম কুঞ্জুম পাসের উদ্দেশ্যে, কুঞ্জুম পাসের দিকে যাচ্ছি। এখনও বলছে, সবাই বললো, লোকাল লোক বললো 3-3.5 ঘন্টা লাগবে। দেখি আমরা কতক্ষণে পৌঁছে। দেখো চন্দ্রতলে আমাদের ঢোকাটাই মেন উদ্দেশ্য, তাড়াহুড়ো করে হরপর ধরপর করবো না। সবাই বারণ করেছে, এই দাদারাও বারণ করেছে, সবাই বারণ করেছে আস্তে ধীরে যেতে, কারণ রাস্তা অফরোড আছে। ভিউ পুরো চেঞ্জ, অন্যরকম। আর রাস্তার কন্ডিশন ঠিক এই রকম, সাউন্ড শুনে করে বুঝতেই পারছো কীরকম রাস্তা। বেশি কিলোমিটার নয়, তাও ঘন্টা বেশিক্ষণ দেখাচ্ছে। গুগল আন্টি যা বলে তার থেকে 2 ঘন্টা বেশি ধরা ভালো, কিন্তু রাস্তার বিউটি ভাই অসাধারণ। কষ্ট কাকে বলে দেখো, 100 সিসির বাইক, লাগেজও আছে। এইরকম প্যাচের জায়গা থেকে বাইক তুলতে অসুবিধা হচ্ছে বলে পৌলবী এখান থেকে দেখো হেঁটে হেঁটে আসছে। বেচারা মেয়েটা খুব কষ্ট করছে, খুব কষ্ট করছে। রাস্তা মেরামতির কাজ হচ্ছে, মারাত্মক বাজে অবস্থা রাস্তা। দেখো দেখতে পাচ্ছ, পৌলবীকে নামিয়ে দিয়েছি, পৌলবী বেচারা হাঁটতে হাঁটতে আসছে। এখানে একটু একটু দেখো বরফ দেখা যাচ্ছে, দেখো বরফ, জঘন্য অবস্থা। আই থিঙ্ক এখানে রাস্তা মেরামতির কাজ খুব অত্যন্ত মন্থর গতিতে চলছে, যেটা কিনা লাদাখে আমি দেখিনি। লাদাখে খুব ফাস্ট হয়, সিকিমেও খুব ফাস্ট হয়, অরুণাচলেও অত্যন্ত ফাস্ট হয়, কিন্তু এখানে মনে হচ্ছে অত্যন্ত মন্থর গতিতে চলছে। কুঞ্জুম পাস এখনও 6 কিলোমিটার বাকি। রাস্তার কথা বলোই না, আমি রাস্তার কথা বলবোই না। তো রাস্তা নেই এখানে, রাস্তাই নয় এগুলো। তাও এই জায়গাটা তো তেমন ভালো দেখছো, এর আগে তো তোমাদের দেখালাম কি অবস্থা। তার উপর আবার ওয়াটার ক্রসিং আছে, সর্বনাশ করেছে। পৌলবীকে নামিয়ে দিয়েছি, এদিকে দেখো বরফ, বরফ গলে বরফের নিচ দিয়ে জল আসছে। পৌলবীকে আগে ছেড়ে দিলাম, কারণ ডবলে ওয়াটার ক্রসিং ক্রস না করাই ভালো। বেলা হয়ে গেছে, তাই ওয়াটার ক্রসিংয়ের তোড়টাও বেড়ে গেছে। জয় মা দুর্গা, মা দেখো।
যাবো কি করে? ওদিকে যাওয়া যাবে না তো। তো তোমরা দেখতেই পাচ্ছ কিরকম ভয়ানক ওয়াটার ক্রসিং। আমি নেমে গেছি, দেখো রাহুল এই দিক দিয়ে আসছে, দেখো এরকম ওয়াটার ভয়ানক। দেখো এইদিকে এরকম জলের তোড়, আর এইদিকে এরকম ভাবে আসতে হচ্ছে, মানে খুবই বিশ্রী ব্যাপার। দেখো নিচে কি করবে বুঝে পাওয়া যাচ্ছে না, এমন খাদের অবস্থা। একজন পিছনে রাহুলকে হেল্প করছে। মনে হচ্ছে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। দেখো এই অবস্থা রাস্তার, আর এইদিকে এরকম এতটা ডিপ ওয়াটার ক্রসিং, মানে ভয়াবহ অবস্থা। তো চলো আগে এগোই এবার, জানি না এরকম রাস্তা কত দূর আর পাবো। মারাত্মক একটা ওয়াটার ক্রসিং ছিল ওটা, বলোই না। দেখো এত কষ্টের পর আলটিমেটলি আমরা বরফের ছোঁয়া পেলাম, মানে পাবো আর কি। এই দেখো বরফ এট লাস্ট। একবার তো ধরবই, এত কষ্ট করে এসছি যখন, বরফ তো একবার ধরবই, তাই না? কত ওপর থেকে এসছি বন্ধুরা। আরে ক্যামেরা আছে, হ্যাঁ মেরেছে তো মেরেছে, তল পেটে মেরেছে। দেখি আমার হাতে দাও, একটুখানি দাও লেদার গ্লাভস। আরে বাহ, আর ঠান্ডা ঠান্ডা কুলকুল। খুব কষ্ট দিয়েছ কুঞ্জুমলা। হ্যাঁ ভিজবে তো, আবার শুকিয়েও যাবে। চলো এই দেখো রাস্তা কিভাবে বানাচ্ছে এরা, খুঁড়ে খাড়ে মুড়ে মারে। বাপ রে বাপ, এরাও যথেষ্ট পরিশ্রম করে, যথেষ্ট পরিশ্রম করে। রাস্তার অবস্থা দেখো, ওয়াটার ক্রসিং কুঞ্জুম বাসে ওঠার আগে পৌলবীকে নামিয়ে দিয়েছি। লুজ রক্স আর ওয়াটার ক্রসিং, ও মা ও মা। সাবাস, এরকম একটু একটু বিক্ষিপ্ত বরফ অনেক দেখা যাচ্ছে। আর রাস্তা বন্ধুরা, রাস্তা নেই কুঞ্জুমবাসের দিকে, কোনো রাস্তা নেই। কেউ যদি বলে থাকে কুঞ্জুমবাসের দিকে রাস্তা অফ রোড, এটা অফ রোড বলে না, এটাকে বলা হয় নো রোড। ফোর হুইলারও অব্দি স্লো হয়ে যাচ্ছে। আর সব থেকে ভয়ের ব্যাপার কি হতো, এই ট্রাকগুলো যাচ্ছে ওদের চাকারের প্রেশারে পাথর না ছিটকে আসে, ওটাই ভয়ের। মুখ ঘুরিয়ে নাও, মুখ ঘুরিয়ে নাও, এইটাই সব থেকে বেশি রিস্কের, কারণ টায়ারের প্রেশারে স্টোন গুলির থেকেও বেশি প্রেশারে ছিটকে আসে। দেখো এটাকে কেউ রাস্তা বলবে তোমরা? এটা রাস্তা? পৌলবীর অবস্থা খুব খারাপ, চোখ খুলতে পারছে না, অত অবস্থা খারাপ। ওকে এখানে আবার সেই স্টিপ রাস্তা ছিল, নামিয়ে দিয়েছিলাম। ওঠো ওঠো ওঠো, ও বেচারা ট্রেক করতে, মানে এত এইটুখানি হাঁটতেও আমাদের ভীষণ কষ্ট হচ্ছে। আমার কষ্ট হচ্ছে কেন জানো? বাইক যখন ফার্স্ট গিয়ারে ফেলে যখন তুলছি, দুদিকে পা দিয়ে সাপোর্ট দিয়ে বাইককে তুলতে হচ্ছে, কারণ বাইক নিজের জোরে তুলতে পারছে না নিজেকে। তুলে ফেলতেও অসুবিধা হতো না, তুলতে পারছে না, তার কারণ লুজ রক্সে ভর্তি। চাকাটা যে ঘুরবে রাস্তায় যদি না থাকে, কিসের ওপর ঘুরে গাড়িটাকে তুলবে, তাই না বলো না? এই হচ্ছে অবস্থা কুঞ্জুম পাসের। অনেক পাস করেছি, অনেক জায়গায় ঘুরেছি, লাদাখও আমার পুরো কমপ্লিট, কিন্তু কুঞ্জুম পাস আর এদিকে
নর্থ সিকিম সত্যি চ্যালেঞ্জ দিল। জানি না আবার কালকে কি অপেক্ষা করছে, কারণ কালকে চন্দ্রতাল থেকে মানালি যাওয়ার রাস্তা সবাই বলছে নাকি আরও খারাপ। আস্তে আস্তে এগোই কুঞ্জুম মাতার মন্দিরের দিকে। 40, 48 ডিগ্রি টেম্পারেচারে থাকা মানুষ, যেখানে আবার ঘুরতে ভালোবাসি। এই যে দেখো বরফ, একটু বরফ দেখতে কান্না ভালো লাগে। সেটারই আশাতে বাইক নিয়ে অ্যাডভেঞ্চার করতে বেরিয়ে পড়েছি, কিন্তু এত চ্যালেঞ্জ পাবো বুঝতে পারিনি। তো কুঞ্জুম পাসে আমরা পৌঁছে গেছি, কিন্তু কুঞ্জুম পাসে এই সব 4 জন বাইকারদের সাথে দেখা হয়েছে, তো আমরা একসাথেই যাচ্ছি। আচমকা বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই জন্য রেনকোট পরলাম। অবস্থা খুব খারাপ, টেম্পারেচার মাইনাসের কাছাকাছি নেমে গেছে। দেখো বরফ, চারদিকটাই বরফ, দেখতেই পাচ্ছ। পরিস্থিতি খুব খারাপ। আমরা একটু শেল্টারে এখানে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে রেনকোটটা পরে নিলাম। রাস্তার কথা বলোই না বস, বলোই না। কেন বুঝতে পারছি না, বিআরও এরকম কেন সার্ভিস দিয়ে এই জায়গাটা করেছে বুঝতে পারছি না। কারণ অন্যান্য সব জায়গায় বিআরও সার্ভিস জাস্ট মাইন্ড ব্লোয়িং, কিন্তু এখানে কেন এত খারাপ আমি জানি না, এটা গভর্নমেন্ট জানবে। আর আমি শুধু জানি আমাদের বন্ধুরা যারা তোমরা আমার ভিডিও দেখছো, যারা আমার কাছের লোক, তারা এরকম পরিস্থিতিতে এসে যেন না ফাঁসো। আর মিনিমাম 2:30-3টের মধ্যে কুঞ্জুম পাস ক্রস করে নেওয়াটা বেটার, কারণ পাশে সবসময় ওয়েদার 2:30-3টের পর থেকে বিগড়ে যায়। সেটার সম্মুখীন আমরা হলাম। তাড়াতাড়ি করে এখন গোপ্রো লাগাতে পারবো না, কোনো ভিডিও দেখাতে পারবো না। তাড়াতাড়ি করে এখান থেকে বেরিয়ে যাব, হয় বাতাল, না হলে চন্দ্রতাল লেকের কাছে চলে যাব। কুঞ্জুম পাসটা, এখানে একটা মন্দির আছে, এটা আমাকে একজন বললো যে এটা পুরো গোল চক্কর খেতে হয়, তো সেটাই করছি। প্রচণ্ড ঠান্ডা, প্রতিকূল পরিস্থিতি, তার মধ্যেও তোমাদের ব্লগ করে দেখাচ্ছি। আমাদের কষ্টটার একটু দাম দিও, তোমরা সাপোর্ট করো, যাতে এরকম ভিডিও আমরা আরও বানাতে পারি। দেখো এটা, দেখো পাশে মারাত্মক খারাপ হয়ে গেছে, মারাত্মক। এখানে মন্দির আছে, মা তোমার কাছে প্রণাম জানালো। এবার এগিয়ে যাচ্ছে। দেখো সামনে ভয়ঙ্কর একটা ওয়াটার ক্রসিং আছে, আমি নেমে গেছি, নাহলে সম্ভব না এরকমভাবে। দেখতে পাচ্ছ কি অবস্থা, কি জোরে জল যাচ্ছে। রাহুল যাবে এখন, আমি নেমে যাচ্ছি, আমি অন্য কোনো গাড়িতে লিফট নিয়ে নেব। দেখো বন্ধু, তবে তোমরা দেখো কি অবস্থা। ফাইনালি পার হয়ে গেছে, চলো এবার আমি ইনাদের গাড়িতে উঠে যাবো। অ্যাট লাস্ট অনেক যুদ্ধের পর আমরা এসে পৌঁছেছি চন্দ্রতাল। প্রথম কথা, রাস্তা নেই। দ্বিতীয় কথা, রাস্তার মধ্যে প্রবল মানে ল্যান্ডস্লাইড হয়ে আছে, রাস্তার মধ্যে দিয়ে জল পাস হচ্ছে, কোনো জল পাসিং করার কোনো ব্যবস্থা নেই, রাস্তা নেই। মানে হিমাচল প্রদেশের লোকের ব্যবহার থেকে আমি সত্যি স্টান। গাড়ি গেলে চেপে দিচ্ছে, সাইড দিচ্ছে না, পেছন দিয়ে দেখছে শক্ত রাস্তায় ক্লাইম করছি, তখনও পেছন দিয়ে হর্ন মারছে। মানে এত বাজে ব্যবহার, অমানবিক ব্যবহার, মানে কি বলবো। তারপরে এখানে এসছি, মানে প্রথমত টেন্টের ভিতরে কিছু একটা জামা কাপড় টাঙাবো কিছু, যেহেতু ভিজে গেছি, তার তো কোনো রকম ব্যবস্থা নেই। টেন্ট দেখো না, এই দেখো টেন্ট দিয়েছে, 2000 টাকা পার হেড নিয়েছে। 4000 টাকা আমার এত গায়ে লাগছে, সব ভিজে গেছে বলে দেখো এরকম টাঙিয়ে রেখেছি। তাও 4000 টাকাটা আমার তখন দেওয়া মানাতো, যে ওরা খুব কর্পোরেট করতো আমাদের সাথে। ফার্স্টে আমি বললাম যে 2টো চেয়ার হবে, বলছে না হবে না, আপনি বাইরে থেকে নিয়ে আসুন। তো আমি পরিষ্কার বললাম কেউ আপনিই দিয়ে सकते কি আপকি यहाँ पे रह रहे, আমরা কি নর্মালি যে হোমস্টেতে থাকি বা হোটেলে থাকি, সার্ভিস ওরা দেয়, আপ খুদ লে লিজিয়ে, ঠিক এরম বলছে। তখন আমি উনাকে ডাইরেক্ট মুখের ওপর বলেছি, पूरा आधा हिंदुस्तान हम घूम लिए, आपके जैसा गंदा बिहेवियर हम कहीं नहीं देखे। आपके यहाँ पे आए, आप वो चेयर दे भी नहीं सकते। हम यहाँ पर जिंदगी भर सबको बोलेंगे कभी ना आए, आप पैसा मांगने के लिए आए हैं, आए মানে আমরা জামাটা ছাড়তে পারিনি, বলছে টাকা দাও। মানুষ বলে যে স্যার আপনি कुछ चाहिए ভিগনে के लिए आए हैं, চাই বা কিছু না, টাকা। আমি বলছি আমরা তো পালিয়ে যাচ্ছি না, বাইক রাখা আছে, লাগেজ রাখা আছে, তোমার টাকা ঠিক তুমি পেয়ে যাবে বলে একদম ভাগিয়ে দিয়েছি আমি। বাঙালিদের পেছনে লাগলে না বস, খুব মুশকিল আছে। কিন্তু খুলতে পারিনি, পুরো প্যান্টটা আমার ভেজা, তখন পরবো কি, রেনকোট পরতে পরতে পা ভেঙে গেছে। তোমরা জানো যে রাইডিং শু পরা থাকলে তার উপর দিয়ে রেনকোট পরাটা ভীষণই ডিফিকাল্ট হয়। বাঙালিরা যতই বয়স হয়ে যাক, মনের মধ্যে একটা ঘুরবো, এক্সপ্লোর করবো, এই চেষ্টাটা কিন্তু সব সময় থাকে।
আমি এখানে সিমলাতে এসে কলকাতাতে এসে সব জায়গায় দেখেছি অনেক বয়স্ক বয়স্ক লোক 70-এর উপরে। কল্পাও তো যথেষ্ট মানে টাফেস্ট জায়গা, কল্পার মানুষের ব্যবহার তাহলে কি ভালো ব্যবহার। আর দেখলাম বাঙালিরা ঘুরতে ভালোবাসে, বাঙালিদের সাথে যদি এরকম ব্যবহার করো তাহলে যেরকম আমি ম্যাক্সিমাম সব বাঙালি। এরকম বিরক্ত হয়ে যে তোমাদেরকে বলছি, জানি না কিছু লোক আমার সাথে হয়তো একমত হবে, কিছু লোক হয়তো একমত হবে না। আমি একটা রিকোয়েস্ট করব, আমার কোনো কথা যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন, কিন্তু আমি এটা আজকে মন থেকে বলছি। কারণ দেখো, কাল অবধি যখন আমি ছিলাম আমি তো একটাও কোনো কথা এরকম বলিনি তো, কিন্তু আজকে কিন্তু এরকম বলতে বাধ্য হলাম। ব্যাটারি লো, তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। ফোনেরও ব্যাটারি লো হয়ে যাচ্ছে, একটা চার্জিং পয়েন্ট আমি বাধ্য হয়ে ক্যামেরা তো সব ঢুকিয়ে রেখে দিয়েছি, ফোন দিয়ে ব্লক করলাম, ওই জন্য একটু হয়তো শেক হচ্ছে। জাস্ট এই মেসেজটা না দিলে খুব অন্যায় করা হবে তোমাদের সাথে, কারণ তোমরা যখন এরকম জায়গায় আসবে এই জিনিস ফেস করবে, আমি চাই না আমার অন্তত বাঙালি বন্ধুরা এই জিনিসটা ফেস করুক, তাই জন্য আগে থেকে জানিয়ে দিলাম। আজকে ভিডিও এখানেই শেষ করছি। ওরা কি ওরা কি ডিনার দেবে সেটা দেখাবো না, কারণ এখন ক্যামেরা ব্যাটারি লো, চার্জিং পয়েন্ট বলতে কিছুই নেই, শুধু লাইট জ্বলছে, কারণ এখানে তো কিছুই থাকে না। দেখো শুধু একটাই বেড সুইচের মতন দেওয়া, আর এখানে একটাই লাইট জ্বলছে। 2000 টাকা করে পার হেড নিল, কী খাবার দেবে সেটা জানি না। কালকে অবশ্যই তোমাদেরকে আমি জানিয়ে দেবো কী খেলাম না খেলাম। তো চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি। গুড নাইট ফ্রম চন্দ্রতাল। কালকে আবার একটু এক্সপ্লোর করবো চন্দ্রতাল লেক। গুড নাইট, আজকের ব্লগ এখানেই শেষ করছি।